সিএনজি সিলিন্ডারটা দেখেন কত ফ্রেশ। এটা হচ্ছে আপনার 37 সাল পর্যন্ত মেয়াদ আছে, 2037 সাল। এটার ওয়েট হচ্ছে 64 কেজি 400 গ্রাম। এই যে কেজি লেখা দেখছেন। এখন এত ওয়েট আমি কেন বহন করব গাড়িতে? আমি যদি একটা এলপিজি সিলিন্ডার ব্যবহার করি তাহলে আপনার এটার থেকে সস্তায় পড়তেছে। এটা দিয়ে উল্টো টাকা আপনার রিটার্ন পাইতেছেন, এটা দিয়ে আপনি টাকা উল্টো রিটার্ন পাবেন এই সিলিন্ডারটা যদি দিয়ে দেয় মিস্ত্রির কাছে। তারপর হচ্ছে এইটার ওয়েট কমে গেল, কয় গুণ, 2 গুণ 3 গুণ ওয়েট কমে, 2 গুণ ওয়েট কমে গেল। কারণ আমরা যে সিলিন্ডারটা লাগাচ্ছি এটা হচ্ছে 22 কেজি 500 গ্রাম। তাহলে 22 কেজি আর এটা কই 64 কেজি। 22 কেজি আর 64 কেজি আকাশ পাতাল পার্থক্য। এটার ওয়েটের কারণে আমরা চাকাটার ক্ষতি করে, সাসপেনশনের ক্ষতি হয়, সকেট জাম্পারের ক্ষতি হয়, পিছনে স্প্রিং এর ক্ষতি হয়। ঠিক আছে, এই ওয়েটটা কমে গেলে আপনি গাড়ি হালকা অনুভব করবেন এবং বডির তো অনেক বড় ক্ষতি হয়, বডি ফাটা ধরে। আপনারা জানেন সিএনজি যারা চালাইছেন দেখবেন যে অনেক বছর পর খুললে দেখবেন তলে বডিটা ফাইটে গেছে, কারণ এত লোড বডি নিতে পারে না। এলপিজিটা করলে এই সমস্যাটা, এলপিজি সিলিন্ডারের এই সমস্যাটা হবে না, কারণ এলপিজি সিলিন্ডারটা অনেক লাইট ওয়েট।